চলেন দেখে নিই মোবাইল দিয়ে কিভাবে এরকম অটোমেটিক বাংলা ক্যাপশন আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গাইস, অনেকদিন পর আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোতে অটো ক্যাপশন অ্যাড করবেন, সেটা হোক বাংলা কিংবা ইংরেজি। আপনারা আপনাদের মতো করে অ্যাড করতে পারেন, তবে বেশিরভাগই বর্তমানে বাংলা ক্যাপশনগুলো বেশ ভালো চলতেছে। তো গাইস, আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করবেন, তাও আবার বাংলাতে। তো গাইস, চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে সবার কাছে বরাবর মতো একটাই রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো ভিডিওতে অটো ক্যাপশন অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় ভিডিও এডিটর অ্যাপস ক্যাপকাট অ্যাপস। অ্যাপসটি আমরা যাদের কাছে নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন আমরা ক্যাপকাট অ্যাপসে একটা ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারির যত ফিক ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। তো এখান থেকে আপনারা যে ভিডিওটা নিতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনাদেরকে বোঝানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে নিচে অ্যাড বাটনে একটা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এরপরে আপনারা কি করবেন, এখান থেকে ভিডিও কেটাকে একদম টেনে শেষ প্রান্তে চলে যাবেন ভিডিওর। তারপরে এখান থেকে আপনার এডিটিং একটা লেখা দেখবেন, তো এখানে ক্লিক করবেন, দেন ডিলিটে ক্লিক করবেন। তাহলে কি হবে, ক্যাপকাটের যে লোগোটা আছে ওটা রিমুভ হয়ে যাবে। তো লোগোটা রিমুভ করার পর আপনারা আবার প্রথমে চলে আসবেন। আসার পর এখান থেকে ওভারলি একটা অপশন আসছে নিচে, এই ওভারলিতে একটা ক্লিক করবেন। এরপর এড ওভারলিতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে লাইব্রেরি যেটা আছে লাইব্রেরিতে ক্লিক করবেন। করার পরে এখানে আপনারা অসংখ্য স্টক ভিডিওগুলো দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো এখানে অসংখ্য আছে, আপনারা প্রো যেটা আছে প্রোটা নিয়েন না, এখানে প্রো ছাড়া যেটা আছে ওইগুলো থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিতেছি। এরপর অ্যাড বাটনে একটা ক্লিক করলাম। করার পরে এখান থেকে এই ভিডিওটা আমাদের এখানে চলে আসবে। আসার পর আপনারা এটাকে 2 আঙ্গুল দিয়ে টেনে একটু জুম করে দিবেন। তারপর আপনাদের ভিডিও পর্যন্ত এই এটাকে রাখবেন, ভিডিওটাকে আপনাদের যে ভিডিও আছে ওইটা পর্যন্ত রাখবেন, বেশি হইলে এটা কমাই দিবেন। তো এখান থেকে মোটামুটি কাজ শেষ। এখন আপনারা কি করবেন, এখান থেকে এই যে যে আইকনটা আছে ওইখানে ক্লিক করবেন। তাহলে কি হবে, আমাদের ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটা এক্সপোর্ট হওয়ার পরে আমরা চলে যাব সরাসরি আমাদের টিকটক অ্যাপসে। টিকটক অ্যাপসে চলে আসার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে আমরা কি করব, আপলোডে একটা ক্লিক করব। এরপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা ক্যাপকাট থেকে যে ভিডিওটা এক্সপোর্ট করছি ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। দেন এখান থেকে আমরা নেক্সটে একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে এরকম চলে আসবে। এখান থেকে আমরা এডিটে একটা ক্লিক করব। এর পাশে এই যে এডিট যেটা আছে এডিটে একটা ক্লিক করব। এরপরে এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই যে এই লেখার যেটা টেক্সটে, তো এই টেক্সটে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমরা ক্যাপশনে একটা ক্লিক করব। ক্যাপশনে ক্লিক করার পর এরকম এখানে লোডিং হতে থাকবে। তো আপনারা এখানে ওয়েট করতে থাকবেন, খুব দ্রুতই কিন্তু এখানে লোডিং হবে। তারপরে এখান থেকে আপনারা কি করবেন, এই যে এই ইংলিশ লেখা যেটা আছে ওটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে কোনো ভাষা সিলেক্ট করতে পারেন, তো যে ভাষাটা আনতে চান আর কি। তো আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আবার লোডিং হইতেছে। আপনারা এখানে চাইলে বাংলা জায়গায় ইংরেজিও সিলেক্ট করতে পারেন, তাহলে ইংরেজিতে অটো ক্যাপশন হবে। দেখেন আমার এই যে পুরো ভিডিওটাতে কিন্তু এখন অটো ক্যাপশন অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। মানে কথা যেটা বলতেছি ওইটা কিন্তু এখানে উঠতেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আপনারা কোনো একটা লাইনে যদি তাদের লেখাটা ভুল আসে, তো লাইনটার উপরে আপনারা ক্লিক করে ওইটা কাস্টমাইজেশন করতে পারেন। তো আমি যদি আপনাদেরকে দেখাই, আবার আপনারা এখানে টেক্সট যেটা আছে ওইটার স্টাইলিশটাও ফন্ট যেটা ওইটাও করতে পারেন। তো সেজন্য উপরে আপনারা লেখার উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা এই যে লেখার বিভিন্ন আছে ওইগুলো চেঞ্জ করতে পারবেন। আপনারা এখানে করে দেখবেন নিজেরা, যেভাবে ভালো লাগে ওইভাবে করে নেবেন। এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে আমি আবার একটা ক্লিক দিলাম ভিডিও লেয়ারে। দেন এখান থেকে আমার কিন্তু চেঞ্জ করার একটা অপশন পাইতেছি, এই যে এখানে ক্লিক করলে দেখেন সবগুলা কিন্তু লেখা আমাদেরকে দেখাবে এখান থেকে। তো যে লেখাটা আমরা চেঞ্জ করতে চাই ওই লেখাটার উপরে ক্লিক করে তাহলে আমরা আবার এটা চেঞ্জ করে দিতে পারবো। আপনারা এটা আপনাদের মতো করে করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাই দিতেছি যে কেমনে কিভাবে করবেন। তো আপনারা হয়ে গেলে সেভে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা চাইলে ফন্টটাও চেঞ্জ করতে পারবেন,
সেজন্য এই যে এইগুলাতে ক্লিক করবেন, এখানে কালারগুলো চেঞ্জ হবে, আবার উপরে যে ফন্ট আছে ফন্টগুলো করে নিতে পারবেন। দুইটা কাজ কিন্তু একসাথে করে নিতে পারবেন, এই যে আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন। তো এখান থেকে আপনাদের যদি ফন্টগুলা অ্যাড করার কাজ কমপ্লিট হয়, ফন্ট কালার এগুলা অ্যাড করার কাজ কমপ্লিট হয়, আপনারা এখান থেকে কি করবেন, ব্যাক বের হয়ে যাবেন। তো এখান থেকে আপনারা বের হয়ে যাওয়ার পরে কি করবেন, এখানে এই যে এটাতে একটা ক্লিক করবেন, এরপরে এখানে আপনারা একটু স্ক্রল ডাউন করলে সেভের একটা অপশন পাবেন। তো আপনারা এখান থেকে এই যে সেভে একটা ক্লিক করবেন, তাহলে কিছুক্ষণের ভিতরে আপনাদের এই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিও সেভ হওয়ার পর আপনারা সরাসরি চলে যাবেন ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে আসার পর আপনারা সেম আবার নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের যে অরিজিনাল ভিডিওটা ছিল আগের, একদম সর্বপ্রথম যে ভিডিওটা ছিল, তো ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে অ্যাড বাটনে একটা ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। আসার পর ভিডিওর আপনারা কি করবেন, একদম শেষে চলে যাবেন। যাওয়ার পরে এখানে এডিটে ক্লিক করে দেন ডিলিটে একটা ক্লিক করবেন, তাহলে আপনাদের ক্যাপকাটের লোগোটি রিমুভ হয়ে যাবে। এরপর এখান থেকে আপনারা ওভারলিতে একটা ক্লিক করবেন, তারপর এড ওভারলিতে একটা ক্লিক করে দিবেন। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আপনারা টিকটক থেকে এখন যে ভিডিওটা ডাউনলোড করছেন ওই ভিডিওটা এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে অ্যাড একটা ক্লিক করবেন, তাহলে এই ভিডিওটা এখানে চলে আসবে। আপনারা যদি চান এটাকে একটু জুম করে দিতে, তাহলে জুম করে দিতে পারবেন। আর যদি চান যে যেভাবে আসছে ওইভাবে হইলেও সমস্যা নেই, তো আপনারা ওইভাবে করতে পারেন। ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর কি। সবচেয়ে ভালো একটু জুম করে দিলে লেখাগুলো বড় বড় আসে। তো আপনারা মাঝখান বরাবর এই লেখাটা দিয়ে দিবেন, আমিও দিয়ে দিতেছি। এরপরে এখানে যে স্পিলিস একটা অপশন আছে, এই অপশনটাতে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা ক্লিক করবেন, এই যে ফিল্টার যেটা আছে ফিল্টারের অপশনটাতে আপনারা একটা ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করলে আপনাদের ভিডিওতে লেখাটা একদম স্মুথলি বসে যাবে। তো এরপর টিক মার্কে একটা আপনারা ক্লিক করে দিবেন। তো এখান থেকে মোটামুটি আমাদের ভিডিওটার কাজ একদমই শেষ। আপনারা চাইলে এখান থেকে এই যে ভিডিও লেখাটা আছে ওটা একটু জুম করে বড় করে দিতে পারেন, কিংবা এদিক সেদিক করে নিতে পারেন, ওইটা আপনাদের ইচ্ছা মতো। আমরা যদি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই, তো এই যে দেখেন আমাদের প্রতিটা কথা কিন্তু এই লেখাটা গুলা উঠে আসছে, মানে যে কথাটা বলতেছি ওই লেখাটা আবার কিন্তু সামনে স্ক্রিনে শো করতেছে। তো গাইস আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট। এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করব। সেভ করার জন্য আমরা উপরে তীর আইকনে একটা ক্লিক করব। তীর আইকনে ক্লিক করলে আমাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হতে থাকবে। গাইস আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। চেষ্টা করব আপনাদের কমেন্টের অনুযায়ী ভিডিও বানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।